মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন একরাম, যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে হাজারো ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ তথা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি, ভালোবাসা মোহাব্বত প্রেরণ করছি আপনার আমার নবী জনাবে আরবি উম্মতের কান্ডারি শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রজব মাসের গুরুত্ব এবং ফজিলত। আমরা যে মাস আরবি চলতেছে, এই মাসটার নাম হচ্ছে রজব। এই মাসটার নাম কি? রজব। রজব আরবি মাসের অন্যতম একটা মাস, যে মাস আসলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি তিনি নিতেন। রমজানের জন্য কি করতেন? পূর্ণ প্রস্তুতি তিনি নিতেন। এই রজব মাসটা অবহেলা কাটার মাস নয়, এটা আমলের মাস। এই মাসে যুদ্ধ, বিদ্বেষ, হিংসা, ফাফাসার সমস্ত গুনাহ থেকে, অহেতুক কার্যকলাপ থেকে আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বলতেন, তোমরা বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে। তো এই নবীজির এই মেসেজটা আমাদের জীবনে, আমরা এই আমলটা এই রজব মাসে আমরা একটু রমজানের জন্য নিজেকে পূর্ণ প্রস্তুতি নিজেকে তৈরি করব। এখন থেকে আমরা একটু নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার আমরা করব। আর এই রজব মাসে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি তার হাবিব প্রিয় বন্ধুকে শবে মেরাজ করিয়েছেন। আপনাদের কি জানা আছে? কথা বলে না। এই মাসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কলাম সিদরাতুল মুনতাহা দিয়ে রব্বিল কারীমের কাছে তিনি মেহমান হয়েছেন, তিনাকে মেরাজ করিয়েছেন। এজন্য এই মাসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আনাস বলেন, আমি দেখতাম রজব মাসের চাঁদ যখন উদিত হতো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুইটা হাত উঠিয়ে দিতেন। কি করতেন? আকাশের দিকে দুইটা হাত উঠিয়ে দিতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদকে দেখতেন, চাঁদ উদিত হতো, আকাশের দিকে দুইটা হাত মুহাব্বতের সহিত বাড়িয়ে দিয়ে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমাকে বরকত দান করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান,
এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দেন, আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। এজন্য এই দোয়ার অনেক সওয়াব, অনেক ফজিলত। আল্লাহ রসুলের সুন্নাহ, তিনি যখনই রজব মাস আসতেন তখনই কি এই দোয়া সবসময় করতেন। হাঁটতে চলতে ফিরতে 5 ওয়াক্ত নামাজের ফরজের ফলে আমরা এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু আওয়াজ করে পড়ি, দেখবেন কয়েকবার পড়ার পরে আমাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার পড়ি আমরা আওয়াজ করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমি বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাকে বরকত দান করেন, ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাকে রমজান মাস পর্যন্ত কি করে দেন, আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ রমজান মাস পর্যন্ত আমার হায়াত কেন বৃদ্ধি করা হবে, আমাকে রমজান পর্যন্ত কেন পৌঁছে দেওয়া হবে? কারণ 12টা মাসের ভিতরে অন্যতম মাস হলো রমজান মাস। কি কথা বলে না? অন্যতম মাস কি? রমাদান। আপনারা মোবাইলে ইন্টারনেট বিভিন্ন অফার নেন কিনা? কথা বলে না। ঠান্ডা লাগছে আপনাদের? রাগ করছে? ঠান্ডা বেশি করতেছে মনে হয়, কথা আওয়াজ বের হইতেছে না। যে রমজান মাস পর্যন্ত আমাদেরকে কেন পৌঁছিয়ে দিবে? রমজান মাস এমন কি ফজিলতের মাস? কারণ এটা অফারের মাস। এখানে বান্দা এই মাসে ট্রেনিং নিবে। এই মাসে বান্দা যেমনি ভাবে ইফতারের সময় যে একটা আনন্দ উপভোগ করে, সাহারি খাওয়ার সময় সমস্ত মসজিদগুলো থেকে ডাকাডাকি যে একটা আনন্দ, ঘুম থেকে উঠে সাহারি খাওয়ার যে একটা বারাকা, ইফতারের সময় যে একটা আনন্দ, ইফতার সামনে রেখে বান্দি খায় না। সে চাইলে খাইতে পারে কিন্তু খায় না। পুরা দিন 16 ঘন্টা 17-18 ঘন্টা সেই উপবাস থাকার পরে সেই ইফতারকে যখন সামনে রেখে বসে বসে দোয়া করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার ফেরেশতাদের মাঝে আল্লাহ গর্ব করেন, দেখো আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি সুবে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ সাহারির শেষ সময় থেকে নিয়ে সূর্য অস্ত হওয়ার এই পর্যন্ত বান্দা বান্দি একমাত্র আমার খুশির জন্য, আমার রেজামন্দির জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার নৈকট্য পাওয়ার জন্য আপন খানা পিনা, স্ত্রী সহবাস থেকে, খারাপ বেহায়া করা থেকে নিজেকে বিরত রাখছে। ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, বান্দা চাইলে খাইতে পারে কিন্তু খাইতেছে না, আমি তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। আর যদি বান্দা বান্দি যদি নিজে শুধু ইফতার করে না, যদি তার সহপাঠী ভাইদেরকে নিয়ে, দোকানের আশেপাশে আরো দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে, বাড়িতে সবাইকে একসাথে করে নিয়ে যদি ইফতার করে, এবং কাউকে যদি একটা খেজুর, একটা পানি সমতুল্য, 1 গ্লাস পানি, 1 গ্লাস বা আধা কাপ সে যদি শরবত তাকে পান করায়, আল্লাহ তাআলা বলেন, আমি একজন রোজাদার রোজা রাখলে যে সওয়াব তার আমলনামায় কতটুকু সওয়াব লিখি করতে পারে। শুধু এটা রমজানের পর। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে রমজান মাসের ফজিলতকে বোঝানোর জন্য, যে কেন আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছে দিতে চাই আল্লাহ তাআলাকে, কেন রাসূল আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। কারণ রমজান মাসের সমস্ত
রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, এবং যারা মৃত ব্যক্তি তাদের কবর আযাব মাফ করে দেয় রমজানের বরকতে। কিসের বরকতে? এবং কোন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় তারও কবর আযাব কি মাফ। তো এই জন্য রমজান মাসের অনেক ফজিলত। প্রথম অন্যতম ফজিলত হলো এই রমজান মাসের শান বাড়িয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন, মহাগ্রন্থ কোরআনকে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন, আর শেষ যেই রাত্রিতে নাজিল করেছেন সেই রাত্র হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরটা হলো রমজান মাসে। কি এই লাইলাতুল কদরটা কোন মাসে? রমজান মাসে। তাহলে এই রমজান মাসের নাম ফজিলত, একমাত্র অন্যতম ফজিলতের কারণ হলো কোরআন মাজিদ নাজিল হয়েছে, কোরআন মাজিদ নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসের শান অনেক বেশি। শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই রোজাদারকে নিজ হাতে সওয়াব প্রতিদান দিয়ে থাকি। বান্দা বান্দি যখন রমজানের বাহিরে কোনো ইবাদত করে, কোনো ভালো কাজ করে, ওই সওয়াবগুলা ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। আর রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ নিজ হাতে বান্দার সওয়াব লিপিবদ্ধ করে দিই। বলেন বুঝে থাকলে, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে আমাকে কিছু দেয়, এটা বড় নাকি প্রধানমন্ত্রী দিলে বড়? কথা বলেন। প্রধানমন্ত্রী দিলে বড় না, প্রধান উপদেষ্টা দিলে? এটাই তো বড়। যদি স্বয়ং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সওয়াব দিবে, তিনি কি কম দিবে না বেশি দিবে? বেশি দিবে। আল্লাহর খাজানাতে, আল্লাহ তাআলার ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে? না। আল্লাহ তাআলাকে বান্দা তুমি চাও, তুমি কি চাও? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ তার উপর রাখবে, গোসা হয়ে যান। আপনি আমি চোখটাকে একটু খেয়াল করে নজর করে দেখলে আমরা বুঝতে পারি, দেখতে পাই, পৃথিবীতে কোনো মানুষের কাছে যদি একবারের বেশি দ্বিতীয়বার চাওয়া হয় সে বিরক্ত বোধ মনে করে না? আর বারবার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য এত টাকা, এত, আপনার অবস্থা অনুযায়ী আপনি 5 টাকা 10 টাকা এভাবে আপনি দিতে থাকেন যতটুকু পর্যন্ত আপনার আছে। কোন টাকায়, কোন ব্যয় করার কারণে আল্লাহ রাস্তায়, মাদ্রাসায় কোন টাকার কারণে পরকালে আপনার নাজাতের জারিয়া হয়ে যায় আপনি নিজেও বলতে পারবেন। এজন্য আপনি আপনার অবস্থান থেকে খুশি মনে, প্রফুল্ল মনে, রাগ গোসা হয়ে না, আপনি যদি মন থেকে কাউকে কিছু দিতে চান তাহলে দেন। যদি আপনি মন খারাপ করে, মনে কষ্ট পেয়ে কাউকে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং মসজিদও দেওয়ার প্রয়োজন নেই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ফকির না। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আমি আয়াতটা সব সময় বলি যে আল্লাহ হলেন ধনী, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তাআলা কাকে দ্বারা রক্ষণাবেক্ষণ করবেন সেটা তিনি জানেন। সেটা কি, কার মাধ্যমে তিনি মসজিদ পরিচালনা করবেন, কোন ধনাঢ্য ব্যক্তি, ধনার ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা এই মসজিদ পরিচালনা করবেন তিনি নিজে ভালো করে জানেন। এজন্য আপনার আমার 5 টাকা 10 টাকা না দিলে কিছু আসা যাবে না। তবে আপনি আমাকে চাই দিব যে আল্লাহ আমার অবস্থা, আপনি আমাকে এতটুকু আর্থিক অবস্থা সচ্ছল দিয়েছেন, আমি আমার অবস্থান থেকে এটা দান করলাম, তবে প্রফুল্ল মনে, খুশি মনে, আন্তরিকতার সহিত দিতে হবে, দান করতে হবে। আজকে যদি এরকম হয়ে যায় যে মসজিদ আমার থেকে প্রতি সপ্তাহ চাইতেছে, এই জন্য আমি 5 টাকা 10 টাকা দিলাম না। আপনি পুরা সপ্তাহ একটু চিন্তা করেন, পুরা সপ্তাহে আপনি কত টাকা, কত নাস্তার, চায়ের দোকানে বসলে, হোটেলে বসলে কি কত টাকা আপনি নষ্ট করতেছেন, খাইতেছেন। এই যে মুখের ভিতরে যে পর্যন্ত আছে পর্যন্ত আপনাকে স্বাদ, এখান থেকে যখন এখানে নেমে গেছে স্বাদ শেষ। আর আপনি যে এই মসজিদের জন্য, আল্লাহর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনি দান করতেছেন, এই দান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা
এই দানগুলোকে লালন পালন করে উহুদ পরিমাণ সমতুল্য সওয়াব আপনার আমল নামে লিখে করতেছে। আল্লাহকে তুমি যে 5 টাকা দিছো, আমি এই 5 টাকাকে বসে রাখি। কি বলেন, আপনি ব্যাংকে 5,000 টাকা করে প্রতি মাসে দেন, ব্যাংকে 5,000 টাকা শুধু বসে রাখি? এরা কাজ করে না, বিভিন্ন লাভ তারা যে কাজ করে লাভের একটা অংশ আপনার 5,000 টাকার কাছে যোগ হয় কিনা? হয় কিনা? হয়। এই যে আল্লাহ তাআলা বলেন, তুমি যদিও মনে করো 5 টাকা না আমি দিলাম, 10 টাকা না দিলাম, কিন্তু আল্লাহ তাআলা এই সওয়াবকে লালন পালন করতে করতে উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। কিয়ামতের দিন বান্দা বান্দি যখন এই সওয়াবের পরিমাণগুলো পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব সে দেখবে, সে চিন্তা করতে পারবে না যে এত সওয়াব, এত টাকা কি আমি দিয়েছি, এত সওয়াব কি আমি অর্জন করেছি। আজকাল সওয়াব কি গণার বিষয় নাকি আপনার ওজন করার বিষয়? ওজন করার বিষয়। কিসের বিষয়? ওজন। কালকে আমাদের দিন আপনার নেকের পাল্লাটাকে ওজন করা হবে, গণা হবে না। কি করা হবে? আমরা অনেকে বলি না, এত সওয়াব কি হয়েছে, এত ব্যয়, এত মাহফিল, এত ওয়াজ নসিহতের কি হয়েছে, বলি থাকি কিনা? বলি থাকি কিনা? এগুলা শয়তানে বলে। কিসে বলে? শয়তানে আমাদেরকে গুটায়। কোন ভালো মানুষ এগুলো বলতে পারে না, ওয়াজের কোরআনের হাদিসের বিরুদ্ধে যেতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যেতে পারে না, আলেম বিদ্বেষী হইতে পারে না। এগুলো হলো কি? যারা শয়তানের। আমরা হলাম ইবাদুর রহমান, রহমানের বান্দা। আর যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের বাধ্যকে অনুসরণ করবে, এদের ঠিকানা হবে শয়তানের সাথে। শয়তানের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? কথা বলেন না, জান্নাত না জাহান্নাম? তো যারা শয়তানের অনুসরণ করবে, তারা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? এখন আমরা কি শয়তানকে খুশি করবো নাকি আল্লাহ তাআলাকে খুশি করবো? তাহলে আমাদের দান, আমাদের সব কিছু হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা এই কথা বলবো না, এত সওয়াব কেন, এত মাহফিল কেন, এত ওয়াজ কি প্রয়োজন না। আপনার হয়ে যেতে পারে কোন আমলের কারণে, কোন ওয়াজের প্যান্ডেলে বসার কারণে আপনার নাজাতের জারি আল্লাহ তাআলা কালকে আমাদের উসিলা তালাশ করবে, নেক তালাশ করবে। জান্নাতে যেতে হলে 3টা আমলের প্রয়োজন। কয়টা আমলের প্রয়োজন? একটা হলো ঈমান, নেক আমল। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার দয়া। 3 নম্বর কি? আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দিদার। এক ব্যক্তি সারা জীবন সে ইবাদত করেছে, শেষ পরিণাম তার ঠিকানা জাহান্নাম। কেন? তার ভিতরে রিয়া আছে, অহংকার ছিল যে আমি অনেক বড় আবেদ, আমি অনেক বড় আমলওয়ালা। ইবলিস করছে না, إذ قال لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, আদমকে সিজদা করো। ইবলিস আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে বলতেছে, আল্লাহ, আদম হলো মাটির তৈরি, মাটির স্বভাব নিচের দিকে থাকা, আর আমি হলাম আগুনের তৈরি, আগুনের স্বভাব হলো উপরের দিকে থাকা। সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির মানুষ আদমকে চেষ্টা করতে পারবো না। আল্লাহ বলে, তুমি কি আমাকে যুক্তি শিখাও? যাও নমরুদ, তোমার ঠিকানাটা হলো জাহান্নাম। কোথায়? জাহান্নাম। সে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে অহংকারীর ভাব তার আসে, রিয়া আসে, যে আমি তো অনেক বড় আবেদ, আমি তো অনেক বড় আমলওয়ালা, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। সে নিজে নিজে নামাজ পড়ে, ফজরের সময় একা একা মসজিদে চলে আসে, তার বিবি ঘুমায়, তার মেয়ে ঘুমায়, তার ছেলে ঘুমায়, সে কাউকে বলে না, ডাকে না, নিজে নিজে আমল করে। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি হলো যে ধাম্বিকতা, অহংকার, যার আমলের ভিতরে রিয়া থাকবে। মানুষ আমাকে নামাজিওয়ালা বলবে, আমাকে হজকারী বলবে, হাজী সাহেব বলবে, আমাকে সয়ীম রোজাদার বলবে। এই সমস্ত এটাকে লোক দেখানো, এই নামটাকে বলে আরবিতে রিয়া। কি বলে? রিয়া, লোক দেখানো ইবাদত।
এবং অহংকারী ইবাদত, এগুলা হলো শয়তানের কারণ। কারণ শয়তানি অহংকার করছে কে? শয়তান করেছে। অহংকার কে করছে? সর্বপ্রথম শয়তান করেছে। আর যারা অহংকারী করবে, তার ইবাদতের ভিতরে রিয়া থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির আমল আমার কিয়ামত পর্যন্ত, আমার আরশে আজিম পর্যন্ত আসবে না। বলে কেমন? এক ব্যক্তি সেই মাছ ধরার জন্য ডুলা নিল। ডুলা আছে, এখন ডুলা আছে, একসময় ছিল। মাছ ধরার জন্য সে ডুলা নিল। এখন তার উদ্দেশ্য হলো বড় মাছ ধরা। উদ্দেশ্য কি? বড় মাছ ধরা। এখন লোকটা জাল মারার পরে ছোট ছোট মাছ পাইল, সেগুলো সে কি ডুলার ভিতরে রাখতেছে। উদ্দেশ্য হলো বড় মাছ ধরা। কিন্তু বলেন তো দেখি, ডুলা যদি নিচে দিয়ে ছিদ্র হয়, বাড়ি পর্যন্ত মাছ যাবে তো? কেন? আপনার আমার আমলের ভিতরে যদি শিরক থাকে, অহংকারী থাকে, রিয়া থাকে, এই ডুলার ভিতরে আমল কখনো আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাবে। কারণ আপনার ডুলার নিচে দিত কি? ছিদ্র, শিরকের ছিদ্র, অহংকারীর ছিদ্র, রিয়ার ছিদ্র, মানুষ দেখানো, লোকদের, এগুলোর ছিদ্র। এই জন্য আপনার আমল আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যাবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি তো পৃথিবীতে তোমার এই সৌন্দর্য হজ পালন করছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এটা তো পৃথিবীতে রয়ে গেছে। তোমাকে হাজী সাহেব বলছে, সেখানে শেষ। তুমি নামাজ পড়ছো, মানুষ তোমাকে নামাজ পড়া বলবে, মাশাআল্লাহ লোকটা খুব ফরজগার, নামাজ পড়ে। এটা তো পৃথিবীতে তোমার নামাজ দেখে আসছো। আমার কাজ পর্যন্ত, আমার জন্য তো তুমি নামাজ পড়ো নাই, আমার জন্য তো তুমি হজ করো নাই, আমার জন্য তো তুমি ইবাদত করো নাই, তুমি তো করছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে বড় আল্লাহওয়ালা বলবে, আমল বলবে, হাজ্জাত গুজার বলবে, নফল রোজাদার বলবে, সেই জন্য করেছো। এটা তো আমার কাজ পর্যন্ত আসেনি। কথা বুঝেন আমার? তাহলে আপনার আমার আমল থাকতে হবে পরিপূর্ণ শুদ্ধ, যে আমল আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি আমল যদি আমার জাহান্নামের কারণ হয়ে যায়, তো এই আমলের এত এই ঠান্ডা পানির ভিতরে অজু করে নামাজ পড়ে কোনো ফায়দা আছে বলেন? আপনার আমার, আমরা কথা না বলি, পরস্পর কথা না বলি ভাই, যে আমল আল্লাহর কাজ পর্যন্ত আমাকে কি দিয়ে দেয়? নাজাত দিয়ে দেয়। এই আমল আল্লাহ তাআলা চায় বান্দার। এই আমল কি আল্লাহ তাআলা বান্দার থেকে চায়। এখন আমি আমল করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি খুশি করার জন্য। আমি যখন নামাজে দাঁড়াবো, যদি প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহর জন্য নামাজ পড়ি, আমার নামাজে কখনো জি আমার সাথে কথা বলেন, আপনারা আমার সাথে কথা বলেন। কথা বলতে চাইলে আমার সাথে বলেন, কোনো অসুবিধা হলে। আমরা পারস্পর যদি মসজিদে কথা বলি, তাহলে তো এটা মসজিদের শানে খেলাফ হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমি নামাজে দাঁড়িয়েছি, বলেন তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, আমিও পড়তেছি, এটা কি হলো? একজন আল্লাহ তাআলার কাছে আরজ করতেছে, প্রার্থনা করতেছে। স্বাভাবিকভাবে আমি এক্সাম্পল আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি। আপনার আমার কোনো সমস্যা যখন হয়, আমরা কোথায় যাই? বাড়িতে কোনো প্রবলেম হলে চেয়ারম্যান সাহেবের কাছে যাই কিনা? সেখানে যাই কি আমরা সবাই একসাথে কথা বলি, নাকি একজনে বলি? একজনকে আমরা কি সভাপতির দায়িত্ব দিই যে আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন, আমরা আপনার সাথে আছি, নাকি? নাকি সবাই একসাথে কথা বলে? আচ্ছা, সবাই যদি একসাথে কথা বলে, চেয়ারম্যান সাহেব শুনবে তো? বিরক্ত বোধ করবে না? ইমাম সাহেব নামাজ পড়তেছে, আপনি ইক্তেদাই তো বিহাজার ইমাম, ইমামকে জিম্মাদারি দিয়ে দিয়েছেন। ইমাম সাহেব আল্লাহর কাছে বলতেছে, আপনার 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি কে নিতেছে? ইমাম সাহেবের কাছে। এখন এই সব বিষয়গুলো এরকম, একজন কথা বলবে, সবাই শুনবে। যদি সেখানে কে কথা বলে, হট্টগোল করে, তাহলে সবাই ডিস্টার্ব হয়, সবাই বিরক্তিবোধ মনে করে, সবাই মনে কষ্ট যায়। আর মানুষের মনে কষ্ট দেওয়া কি প্রকৃত মুসলমানের কাজ নয়। রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি।
খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ কথা কার্যকলাপ থেকে অপর মুসলমান শান্তি পায়, নিরাপদ পায়, এ হলো খাঁটি মুসলমান। আর যার আচার ব্যবহারের দ্বারা, হাতের দ্বারা মানুষ জুলুমের শিকার হয়, কষ্ট পায়, ওই ব্যক্তিটা কখনো মুমিন হতে পারে না, আল্লাহ রাসূলের খাঁটি কি উম্মাহ হতে পারে না। এজন্য আমরা বলতে চেয়েছিলাম, আপনার আমার আমলের ভিতরে যদি আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা যায় থাকে, ওই মহাব্বত, এই ভালোবাসা আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এমন যেন না হয় আপনার আমার ইবাদতের কারণে, আমলের কারণে আপনার আমার ইবাদত আমল যেন জাহান্নামের কারণ না হয়। আমার প্রতিটা সেক্টরে, প্রতিটা কথা কাজে, সেখানে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহকে আমি প্রাধান্য দিতে হবে। তাহলে আমার প্রতিটা কথা একবার সকালবেলা ঘুম থেকে উঠা থেকে নিয়ে যদি আবার ঘুম যাওয়া পর্যন্ত আপনার আমার প্রতিটা কদম, প্রতিটা হাঁটা চলা, মাসতুন দোয়াগুলা যেইভাবে দরকার যদি বলি, সারা দিন 24 ঘন্টা আমি আমলের ভিতরে কাটাইতেছি। কথা বুঝেন নাই? আমি খানা শুরু করতেছি, সেখানে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাত আছে না নাই? খানা শুরু করতেছি, ডান দিক থেকে শুরু করছি, হাত দিয়ে শুরু করছি, বিসমিল্লাহ পড়ে শুরু করতেছি, দোয়া পড়ে শুরু করতেছি। খানার মাঝে মধ্যে লাগাল হাম বলাটা শুকর কি একটা খানা আপনার আমার সামনে প্রতিটা মাখলুক খানা খায়, আপনার আমি খানাকে কত সম্মানের সাথে চেয়ার টেবিলে বসে, খাটের উপরে বসে, দস্তরখান বিছাই খাই না? পশুরা কি এভাবে খেতে পারে? তাদের খানার কি এরকম সম্মান আছে? আর আপনার আমার খানাটাও ইবাদত। মুসলমান সমস্ত প্রতিটা সেক্টরে যত কিছু আছে সব কিছু ইবাদত। যদি সেইভাবে যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী সেগুলাকে কি গ্রহণ করে, তাহলে সেটা কি ইবাদত। কিন্তু আমরা ইবাদত করাটা সহজ, আর গুনাহ করা কঠিন। গুনাহ করা কি কঠিন। আপনি সেলুন দোকানে যাই দাঁড়িয়ে ক্লিন শেভ করতেছেন, বলেন তো টাকা যাচ্ছে না সেখানে? সময় ব্যয় হচ্ছে না? কাটলেন না, রেখে দিলেন, তাহলে সহজ না আমলটা সহজ না? এই জন্য একটু চিন্তা করেন, মন কি বোঝান। আপনার আমায় কার জন্য এগুলা করতেছি? কাকে দেখানোর জন্য? দুনিয়ার এই চাকচিক্যে ভালোবাসায় ক্ষণিকের এই সময়ের জন্য আমি কতই না কিছু করতেছি। মনে হয় যেন আমি এমন ভাবে চলতেছি, করতেছি, চিরদিন আমি এই পৃথিবীতে থাকবো, আমি মারা যাবো না, আমার মৃত্যু আসবে না, এমন তো মনে হচ্ছে। যেভাবে আল্লাহ রসুলের শেষ জামানার পয়গম্বরের উম্মতের কথা বলা হয়েছে, ফেরেশতারা, আল্লাহ আপনি কি এমন কাউকে প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা শেষ জমানায় হায়াত পাবে কম, বিল্ডিং দালান কোটা অনেক কিছু করবে, তারা মনে হয় যেন অনেকদিন সেখানে থাকবে, বাঁচবে। এজন্য আমাদের তো সেটাই হচ্ছে। দালান কোটা যদি আমার জাহান্নামের কারণ হয়ে যায়, হ্যাঁ আপনি করছেন ভালো কথা, সেখানে আপনার ঘরের ভিতরে, বিল্ডিং এর ভিতরে আপনার ওয়াশরুম, ওষুধখানা, আপনার সব কিছুর যত ব্যবস্থা রয়েছে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া তো সহজ না। যদি এত সুন্দর আরাম আয়েশের ভিতরে থেকে যদি আপনি ইবাদত না করতে পারেন, তাহলে এই বিল্ডিংটা আপনার জাহান্নামের কারণ, এটা ফিতনার কারণ। আওলাদ, সন্তান, পরিবার পরিজন যদি আপনার ফাউন্ডেশন ভিতরে, এরিয়ার ভিতরে আপনার আয়ত্তে রাখতে পারেন, এটা জান্নাতের কারণ। যদি এটা গণ্ডির বাইরে চলে যায়, আয়ত্তের বাইরে চলে যায়, ইসলামের বাইরে চলে যায়, তাহলে সেগুলো আপনার কি, এই টাকা, এই অর্থ, এই ছেলে সন্তান, এই মেয়ে, এই পরিবার আপনার জাহান্নাম। যদি সেটাকে আপনি পরিপূর্ণ গোছায় আনতে পারেন, তাহলে এটা জান্নাতের কারণ। এজন্য আমি আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 1 বছর ফাড়ি দিয়েছি, অনেক গুনাহ করেছি। আমাদের যেই বছরটা অতিবাহিত হয়ে গেছে, সেই বছরের জন্য আল্লাহর কাছে আমরা তাওবা ইস্তিগফার করব, আমরা মাফ চাইবো, ক্ষমা চাইবো, এবং নতুন বছর আমরা কিভাবে আমাদের ইসলামের রঙে, কোরআনের রঙে, হাদিসের রঙে আমরা রঙিন করতে পারি আমাদের সমাজ, আমাদের পরিবার, আমার ব্যক্তিগত জীবন, ফ্যামিলি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আমরা পরিচালনা করতে পারি। এজন্য আপনাকে আমাকে এগুলো চিন্তার বিষয়, পরিকল্পনার বিষয়। যার কাছে কোনো পরিকল্পনা নেই, কোনো চিন্তা, ফ্যামিলি নিয়ে, ছেলে সন্তান নিয়ে কোনো পরিকল্পনা নেই, এর জীবনে কোনো সফলতা নেই। এর জীবনে কি আপনি চিন্তা করতে হবে, আপনার এই ছেলেটাকে আপনি কি
করতে চান, মেয়েটাকে কি করতে চান, কোথায় ভর্তি করাতে চান, কি শিক্ষা আপনি তাকে আগে দিতে চান, এগুলো আপনাকে পরিকল্পনা করতে হবে। এগুলো চিন্তার বিষয়, বুঝার বিষয়। যাই হোক, সময় অনেক নিকটে, শীতের মৌসুম চলতেছে, আমরা ঠান্ডা তো ফুটবেই, আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটু আগে আগে আসার জন্য। আর বিশেষ করে আজকের এই আলোচনা থেকে আমি আপনাদেরকে বলবো যে আলোচনাগুলো শোনার পরে একটু অনুধাবন করবেন, বাসায় যে তাহকিক করবেন। আলোচনা শুনতেছি, দোয়ার পরে সালাম ফিরানোর পরে দোয়ার পরে আমরা উঠে চলে যাই বাদল জমান না পড়ে, এটা কি আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়েছে? এটা কি রাসূলুল্লাহ সুন্নাতের সন্তুষ্টি হয়েছে? এই যে আমি বলতেছি আপনার ইবাদত আমল যেন জাহান্নামের কারণ না হয়, এজন্য প্রকৃত ভক্তি কেউ যদি আল্লাহর জন্য মহাব্বত করে নামাজ পড়ে, তাহলে তার বাদল জমা মিট যেতে পারে না, যে বাদল জমা না পড়ে যেতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, হাত জোর করবো, পায়ে ধরবো, আপনারা কেউ সুন্নত, একটা সুন্নতকে দিনটা যদি করে 100টা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আমরা কেউ বাদল জমা না পড়ে যাবো না। আসছি শুক্রবারে সপ্তাহে একবার, অনেকে তো এমন আছে গত সপ্তাহে যে হাজিরা দিচ্ছেন জুমার সময় আর আজকে এসছেন, তা আপনার 5, 7, 35 বক্ত 36 বক্ত কোথায় যাবে? ইবলিসের থেকে তো খারাপ হয়ে গেলেন। ইবলিস যদি একটা সেজদা না করে ইবলিস হয়, আপনি নিজে চিন্তা করেন আপনার কয়টা সেজদা মনে করছেন। এই জন্য যেহেতু আজকে চলে আসছি আল্লাহর ঘরে, আপনার মতো এমনও লোক আছে হতভাগা যারা জুমার নামাজ পড়ার পর্যন্ত তার সুযোগ পাচ্ছে না, এখনো সেই খাতে, এই যে সেই খাতে আছে, বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন ব্যস্ততা। আল্লাহ যে আপনাকে আমাকে নিয়ে এসেছে ইবাদত করার সুযোগ করে দিয়েছে, এই জন্য মনিবের দরবারে শুকরিয়া করি। কিয়ামত পর্যন্ত যদি কান্নাকাটি করেন তারপরে কি আপনার শুকরিয়া আদায় হবে না, যে নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই জন্য আমরা একটু নামাজ পড়ো ধীরে স্থিরের সাথে, আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত দিয়ে, তাহলে আমার নামাজে কখনো কি জাহান্নামের কারণ হবে না, ব্যাঘাত হবে না। এই নামাজ আমার রিজিকের ব্যবস্থা করবে, বিপদ আপদ সুস্থ রাখবে, অসুস্থ করবে না। আমার ফ্যামিলিকে আল্লাহ তাআলা এই নামাজের কারণে সফলতা করবে, উর্বর করে দিবে, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, এবং যে আমলগুলা, যে কথাগুলা বলেছি, সবাইকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিই। তাহলে আজকে আমরা একটা আমল নিয়ে যাব, সেটা হলো আমরা নামাজের পরে হাঁটতে, চলতে, ফিরতে, সর্বাবস্থাতে বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। কারণ আমরা রমজান মাসের সওয়াবের ব্যাপারে সবাই মোটামুটি ধারণা তো আছে। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব নামাজের পরে, বিশেষ করে আল্লাহ রাসূলের আমলটা করতেন, আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আর মসজিদের জন্য আমরা প্রফুল্ল মনে আন্তরিকতার সহিত আমরা দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দিয়ে ভরপুর করে দেয় এবং রিজিকের অভাব দূর করে দেয়। সকলে বলছে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যারা পরে আসছি কেবলা জুমা